খারাপ মানুষ কোথাকার, আমার গাল ফাটিয়ে দিল। ঐশ্বর্য উৎসার সামনে ফ্লোরে বসে পড়ল। উৎসাকে টেনে বসালো। I need something. উৎসার প্রচুর রাগ হলো ঐশ্বর্যের ওপর। লোকটা এইমাত্র এতগুলো বকা দিয়েছে, মেরেছে, এখন আবার বলছে সামথিং। আমি বাইকে যাব, সরুন। ঐশ্বর্য ছাড়ল না, উঠে দাঁড়ালো। উৎসাকেও টেনে তোলে। উৎসা সরে যেতে নিলে ঐশ্বর্য ডান হাতে উৎসার কোমর টেনে ধরে। I love you. উৎসা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস আটকে আসছে। ঐশ্বর্য উৎসার লম্বা চুলগুলো ঘাড়ের সাইড থেকে সরিয়ে সেখানে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। Come on, Red Rose. I can't control myself. উৎসা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। আমি যাই, সবাই সবাই খারাপ ভাববে। ঐশ্বর্য তর্জনী আঙুল দিয়ে উৎসার পেটে স্লাইড করলো। Do something, sweetheart. আমি সামলাতে পারছি না নিজেকে। উৎসা দুই পা উঁচু করে ঐশ্বর্যের কপালে চুমু খায়। ওকে। হুম। উৎসা আবার ঐশ্বর্যের দুগালে চুমু খায়। এখন হুম। ঐশ্বর্যের আবার নাকচে কিছুটা অস্বস্তিতে পড়ে গেল উৎসা। কিছু একটা ভেবে উৎসা ঐশ্বর্যের বুকের কাছে টি শার্ট অল্প একটু ওপরে তুলে কালো তিলটাতে চুমু খায়। ঐশ্বর্যের বুকের মাঝখানে তিল আছে, সেটা গতকাল রাতেই দেখেছে উৎসা। এবার Idiot. মনিকা চৌধুরী বাংলাদেশের মেয়ে হলেও বড় হওয়া তার জার্মানিতে। পড়াশুনো থেকে শুরু করে সব কিছুতেই প্রথম ছিলেন, কিন্তু কে জানতো জীবনযুদ্ধে পিছনে যাবেন। সাল 1991 প্রথমবার জার্মান পা রেখেছিল শহীদ নামে এক বাংলাদেশি। মনিকাদের কোম্পানিতে চাকরি করে। মনিকা মাঝে মাঝে অফিসে যেত। ভাই রাজেশ চৌধুরী এবং মনিকা চৌধুরী দুইজনে মিলে এত বড় বিজনেস দাঁড় করায়। বছরের মধ্যে মনিকা আর শহীদের মধ্যে সম্পর্কের শুরু হয়। যেহেতু মনিকা বাংলাদেশি মানুষ পছন্দ করত, সেজন্য শহীদ আরও বেশি মন কাড়ে মনিকার। কিন্তু কে জানতো শহীদ তার থেকে অনেক কিছু চেপে যাবে। বছর ঘুরতে লাগলো। এদিকে মনিকা আর শহীদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে লাগলো। মনিকা যখন প্রেগনেন্ট, সেদিন খুশির অন্ত নেই মনিকার। সে চেয়েছিল শহীদকে সারপ্রাইজ দিতে। এদিকে শহীদ ভীষণভাবে মানসিক চাপে ছিল। তার এক্স গার্লফ্রেন্ড আফসানা, যার সঙ্গে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, কিন্তু এখন শহীদের জীবনে আবার ফিরে আসতে চাইছে। শনিবার দুপুরে মনিকা শহীদকে নিয়ে রেজিস্ট্রি অফিসে পৌঁছায়। মনিকা, আমরা এখানে কেন? মনিকা হাস্যোজ্জ্বল মুখে বলল, ডিয়ার, আমি চাই আমাদের বিয়ে হোক। শহীদ অস্বস্তিতে পড়ে গেল। কিন্তু এভাবে কাউকে না জানিয়ে? ওহ কামান শহীদ, আমরা পরে আবার বড় করে সেলিব্রেট করে ফাংশন অ্যারেঞ্জ করে সবাইকে জানাবো। শহীদ মিহি হাসল। সত্যি তো, মনিকাকে সে কত ভালোবাসে, আর মনিকাও কতটা ভালোবাসে। এইভাবে একটা মেয়েকে ঠকানো উচিত হবে না। শহীদ সেই দিনই মনিকাকে বিয়ে করে। মনিকা খুব বড় একটা ফাংশন অ্যারেঞ্জ করে পরের দিন, যাতে জানাতে পারে সে প্রেগনেন্ট। কিন্তু ঘন কালো মেঘ ছেয়ে যায়। শহীদ পরের দিনই বাংলাদেশ ব্যাক করে, অথচ মনিকাকে একবার জানানোর প্রয়োজনও বোধ করেনি। মাস কয়েকদিনের মধ্যে ফিরে আসবে বলে শহীদ ফিরল না। মনিকা আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। সে জেদ করলো বাংলাদেশ যাবে, কিন্তু মিস্টার রাজেশ চৌধুরী বোনের এমন অবস্থা দেখে আর চুপ থাকতে পারল না। অবশেষে মনিকাকে সব সত্যি কথা বলে দেয়। শহীদ বাংলাদেশে গিয়ে বিয়ে করেছে, সংসার করছে। এটা শোনার পর দীর্ঘ 3 মাস হসপিটালে ভর্তি ছিল মনিকা। সে অনেকবার শহীদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু শহীদ কোনো যোগাযোগ রাখেনি। অবশেষে দেখতে দেখতে বছর ঘুরে গেল। মনিকার ফুটফুটে একটা ছেলে হয়। মনিকা খুব শখ করে তার নাম রাখে ঐশ্বর্য রিক। রাজেশ চৌধুরী ঐশ্বর্য রিকের সঙ্গে পদবী চৌধুরী লাগিয়ে দেয়। গুনে গুনে ঠিক 2 বছর পর শহীদের সঙ্গে যোগাযোগ করে মনিকা। শহীদ যখন নিজের বড় ছেলের ছবি দেখেছে, সেদিন হাপিত্তেশ করেছে। ছেলেটাকে একটিবার ছোঁয়ার জন্য, কিন্তু পারেনি। আফসানার জন্য শহীদ চেয়েছিল ফিরে আসতে, কিন্তু মনিকা চায়নি একটা মানুষের সংসার ভেঙে যাক। এদিকে সে তো আর কটা দিন, মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হলো। এর থেকে ভালো ওরা সুখে সংসার করুক। শহীদ ছেলেকে ছুঁতে না পেরে সেদিন কেঁদেছিল। ঐশ্বর্য বড় হতে লাগলো। নিজের মা বাবার সম্পর্কে রাজেশ চৌধুরী তাকে সবকিছুই বলে। বাবার প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি হয় ঐশ্বর্যের মনে, সাথে আফসানার প্রতিও। বাবার কাছে আসতে চায়নি ঐশ্বর্য, কিন্তু মনিকা চেয়েছে শহীদ ঐশ্বর্যকে একটু স্পর্শ করুক, মাথায় হাত বুলিয়ে দিক। মায়ের ইচ্ছেতেই প্রথমবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য।
শহীদের সঙ্গে দেখাও করেছে, তবে বাবা বলে একবারের জন্য ডাকেনি। মাত্র 2টি দিন থেকেছে ঐশ্বর্য। ভাই রুদ্র আর ছোট বোন নিকি ঐশ্বর্য ভাইয়া বলতে পাগল ছিল, হবেই বা না কেন। শহীদ বড় ভাই নিয়ে তাদের মনে আকাশসম ভালোবাসার জন্ম দিয়েছে। সেই ঠিক 5 বছর আগে একবার বাংলাদেশে এসেছিল ঐশ্বর্য। এরপর তার মা কথাগুলো বলে থামল ঐশ্বর্য। না, তাকে থামতে হয়েছে। কেউ ফুপিয়ে কাঁদছে। সেই কান্নায় আর কিছু বলতে পারল না ঐশ্বর্য। পাশেই বসে আছে উৎসা। ঐশ্বর্যের কাছে জানতে চেয়েছে মনিকার সম্পর্কে। তার মনে হাজারো প্রশ্ন। কোথায় তিনি? কেন শহীদের সঙ্গে ওনার ডিভোর্স হয়েছে? ঐশ্বর্যের মুখে সবটা শুনে ভেতরটা খা খা করছে উৎসার। আফসানা পাটোয়ারি তো মনিকার স্বামী নিয়ে নিল, কিন্তু তবুও কিছু বলল না। এত ভালো মানুষটার শেষে কিনা এত ভয়ঙ্কর পরিণতি। ইডিয়েট! ঐশ্বর্যের মুখে ইডিয়েট শুনে চুপ করে গেল উৎসা। কাদার কি হয়েছে? উৎসা ঝাপটে ধরে ঐশ্বর্যকে। আপনি এত কষ্ট একা সহ্য করছিলেন? ঐশ্বর্য উৎসার কাঁধে কামড় বসিয়ে দিল। একা কোথায় ছিলাম? এত এত গার্লস ছিল, গার্লফ্রেন্ড ছিল। উৎসা ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দেয়। অসভ্য রিক চৌধুরী, যান। উৎসা দোলনা থেকে উঠে গেল। ঐশ্বর্যকে আবার টেনে কোলে বসায়। লিসেন রেড রোজ, আই এম নট গুড পারসন, ট্রাস্ট মি। আর না কখনো ভালো হতে চাই। তুমি থেকো, দ্যাটস এনাফ ফর মি। উৎসা ঠোঁট বাঁকিয়ে বলে, চেনা হয়ে গেছে আপনাকে। হায় আল্লাহ, আপনাকে কত মেয়ে। উৎসা নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঐশ্বর্য ঠোঁট আঁকড়ে ধরেছে উৎসার। সম্পূর্ণ কথাটা বলতে পারল না উৎসা। তার পূর্বেই এমনতর কাণ্ড করল ঐশ্বর্য। মিনিটের ব্যবধানে ছেড়েও দিল। সত্যি বললেই গায়ে লাগে, তাই না? আমিও এবার থেকে ছেলেদের ঐশ্বর্য উৎসার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। উৎসার নরম গাল চেপে ধরে হিসিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার আমার সামনে আর কখনো অন্য ছেলের কথা বললে, আদারওয়াইজ আই উইল কিল ইউ। উৎসা তো মেরে গেল। কি সাংঘাতিক লোক রে বাবা। বিয়ের জন্য রীতিমতো পাগল হয়ে উঠেছে ঐশ্বর্য। এই তো জিসানকে দিয়ে জোর করে ডেকোরেশন করিয়েছে। কালকে রাতেই ওদের আংটি বদল অনুষ্ঠান করবে। অবশ্য ঐশ্বর্য শুধু একবারই শহীদকে সবটা বলেছে। কাল আংটি বদল, 2 দিন পর মেয়েলি যে রিচুয়াল আছে, এরপর রাতেই ঐশ্বর্য বিয়ে করবে। জিসান কি আর নতুন ঐশ্বর্যকে দেখে রীতিমতো নির্বাক হয়ে গেছে। ব্রো, ব্যাপার কি? মিস বাংলাদেশি পাগল করছে নাকি? ঐশ্বর্য চোখ রাঙিয়ে তাকালো। কেয়া আর নিকি কিটকিটিয়ে হেসে উঠল। নিকি বলল, এই শোনো, কেউ আমার ভাইয়ের সঙ্গে লাগবে না। আমার ভাইটা বিয়ে করবে, এটা তো আনন্দের বিষয়। এখন কথা হচ্ছে উৎসাহ কি এমন করলো। ঐশ্বর্য নিকির মাথায় টোকা দিয়ে বলল, ভালো হয়ে যা, না হলে জিসানের সঙ্গে বিয়ে দিয়ে দেব। নিকি লজ্জায় কুকড়ে গেল। জিসান শব্দ করে হেসে উঠল। আর চোখে তাকায় নিকি। জিসান চোখ টিপে। নিকি তবদা খেয়ে গেল। পুরো বাড়ি সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আজ সন্ধ্যায় ঐশ্বর্য এবং উৎসের এঙ্গেজমেন্ট পার্টি। সকাল প্রায় 11টা ছুঁই ছুঁই। শপিং করতে বেরিয়েছে উৎসা। ঐশ্বর্য এক প্রকার জোর করেই নিয়ে গেছে। ছোট্ট করে হিজাব বেঁধে নেয় উৎসা। মার্সিডিজ কারে বসে আছে ঐশ্বর্য। অপেক্ষা করছে উৎসা আর কেয়ার। নিকি সে কখন চলে পিছনের সিটে নিকি। রুদ্র জিসান বসেছে। সামনের সিটটা ওরা ইচ্ছে করে উৎসার জন্য খালি রেখেছে। কেয়া আর উৎসা গুটি গুটি পায়ে এগিয়ে এলো। দুজনে একই রকম লং জামা পরেছে। ওড়না এক পাশে দিয়ে বড় করে হিজাব বেঁধেছে। কেয়া ভীষণ খুশি বাঙালি স্টাইলে হিজাব বেঁধে। রুদ্র ঠোঁট টিপে হাসলো। মেয়েটাকে দারুণ মানিয়েছে। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। গোলুমুলু মুখটা ইস কি কিউট লাগছে। হিজাবে দ্বিগুণ সুন্দর দেখাচ্ছে। কে আগে পিছনের সিটে বসলো। উৎসা ঐশ্বর্যের পাশেই বসলো। ঐশ্বর্য দক্ষ হাতে ড্রাইভ করছে। গাছপালা পেরিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গাড়ি। কিন্তু জিন্দাবাজার যেতেই জ্যামে আটকে গেল। বরাবরই জিন্দাবাজারের এদিকে অনেক জ্যাম থাকে। ঐশ্বর্যের প্রচণ্ড রকম বিরক্ত লাগছে। কখন জ্যাম ছাড়বে আর কখন ওরা মার্কেটে যাবে। জার্মানি হলে এতক্ষণে গিয়ে সব শেষ করে ফিরে আসতো। গাড়িতে বসে আছে সবাই, অপেক্ষা করছে জ্যাম। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ খেয়াল না করলেও আচমকা চোখ পড়ল উৎসার। ঐশ্বর্য অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার পেট গুড়গুড় করছে। মন যাচ্ছে এই রেড রোজের গালে ঠাস করে দুটো চুমু খেতে। উফ, স্মুথ স্কিন। এভাবে কি দেখছেন?
ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো? উৎসাহ কিছুটা কেঁপে মিনমিনে গলায় বলল। কি? ঐশ্বর্য অধর বাঁকিয়ে বলল। চুমু, খিস খিস। উৎসাহ চোখ বড় বড় করে তাকালো। পেছনে তাকিয়ে দেখে যে যার মতো বসে আছে। উৎসাহ ঐশ্বর্যের মতো ফিসফিসিয়ে বলল। অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য পরিবর্তন হয়ে গেল। সেকেন্ডের মধ্যে উৎসার গালে ভয়ঙ্কর চুমু খেলো। পরমুহূর্তে জেন্টেলম্যান হয়ে গেল। শুধু থমকে গেল উৎসাহ। নিঃশ্বাস গলায় আটকে আছে, কি বলবে বুঝতে পারছে না। ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল। কেউ দেখেনি। তৎক্ষণাৎ পেছন থেকে রুদ্র বলে ওঠে। উপস, সরি, দেখে ফেলছি। উৎসাহ পেছনে তাকিয়ে দেখে রুদ্র ফোনের দিকে তাকিয়ে কথাটা বলল। রুদ্র পরেই জিসান বলে উঠল। আমি কিন্তু সত্যি কিছু দেখি নাই। উৎসাহ এবার জিসানের দিকে তাকালো। জিসান কপালে হাত রেখে সিটের সাথে হেলান দিয়ে বসে আছে। এদিকে কেয়ান্নিকে হাসতে হাসতে শেষ। উৎসাহ নাকের পাটা ফুলে ওঠে। ঠাস করে ঐশ্বর্যের বাহুতে কিল বসিয়ে দিল। অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য ক্রুর হাসলো। ইস বেবি, দ্য সামথিং ফিল হচ্ছে। প্রায় আধ ঘন্টা পর আলহারাম মার্কেটে পৌঁছে গেল। এখানে কিছু পছন্দ হলো না কারোরই। ঐশ্বর্য ইউনিক কিছু নেবে, ব্যাস হয়ে গেল। সবাই মিলে চলল ব্লু ওয়াটার মার্কেটে। একে একে লেহেঙ্গা দেখছে উৎসাহ। নিকি আর কেয়া দুইজনেই দেখছে উৎসাহকে কোনটাতে মানাবে। সবাই একেবারে বিয়ের শপিং করে বাড়ি ফিরবে বলে ঠিক করেছে। উৎসাহ আয়নার সামনে দাঁড়িয়ে হালকা মিষ্টি কালারের মধ্যে লেহেঙ্গা দেখছে। ঐশ্বর্য এসে পেছনে দাঁড়ালো। তার চোখে পড়ে একটা লাল টকটকে লেহেঙ্গা। ওইটা হাতে তুলে নেয়। রেড রোজ, এটা ট্রাই করো। উৎসাহ ঐশ্বর্যের হাত থেকে লাল লেহেঙ্গা নিল। গায়ে ধরতেই ঐশ্বর্য মৃদু হাসলো। মাই রেড রোজ। উৎসাহ নাকের ডগায় সুরসুরি লাগছে। উফ, এই লোকটা আস্ত নির্লজ্জ। কিয়ৎক্ষণ পর পার্টির জন্য একটা গাউন নিল উৎসাহ। নিকি বলল এটা ট্রায়াল রুমে গিয়ে ট্রাই করে আসতে। উৎসাহ গাউন নিয়ে ট্রায়াল রুমের দিকে এগিয়ে যেতে লাগলো। ঐশ্বর্য পেছন পেছন যেতে থাকে। জিসান দেখে বলে উঠল। শেমলেস ম্যান। ঐশ্বর্য ঠোঁট গোল করে চুমু ছুড়ে বলে। আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। জিসান কপাল কুঁচকে নেয়। এই ছেলে ভালো হবে না। তুমি কি সত্যি ওদের বিয়েতে মত দিয়েছ শহীদ? আফসানা রেহান প্রশ্নে বিরক্ত বোধ করল শহীদ। তো আমি কি তোমার মতো নাটক করি? আফসানা দাঁত কটমট করে বলল। আমি নাটক করি? শহীদ তাচ্ছিল্যের হাসি হাসলো। কেন, কয়েক বছর আগে যে নাটক করেছিলে তা কি ভুলে গেছো? মুখ সামলে কথা বলো শহীদ। শহীদ প্রচন্ড রেগে গেল। তোমার লজ্জা বলতে তো কিছুই নেই। আরে এবার তো কিছুটা লজ্জাবোধ করো। ছি। আফসানা বেশ বিরক্ত। বছর কয়েক আগে শহীদকে ছেড়ে আফসানা চলে গিয়েছিল। কিন্তু যখন শুনল শহীদ জার্মানিতে খুব বড় একটা কোম্পানিতে কাজ করে, সেই দিন বেশ অবাক হলো আফসানা। মনে মনে খুব আফসোস জাগে তার। সে চেয়েছিল আবার ফিরতে। সেই হিসেবে জার্মানিতে শহীদের খোঁজ খবর নিতে শুরু করে। খোঁজ নিয়ে জানতে পারে শহীদ আর মনিকা চৌধুরী নামে একটি মেয়ে সম্পর্কে। আফসানা ভীষণ পরিমাণে রেগে গেল। সে চেয়েছিল শহীদ তার কাছে ফিরুক, কিন্তু কিছুদিন পর জানতে পারে শহীদ আর ওই মেয়ে বিয়ে করেছে। আফসানা এবার আর থাকতে পারল না। একদিন সকালে শহীদকে ফোন করে বলে সে প্রেগনেন্ট, যা পুরোটাই নাটক ছিল। শহীদ ভীষণ পরিমাণে ঘাবড়ে গেল। আফসানা যাই করে থাকুক, তাদের বাচ্চার তো কোনো দোষ নেই। শহীদকে এটা সেটা বুঝিয়ে আবার ফিরতে এক প্রকার বাধ্য করে আফসানা। শহীদ বাচ্চার কথায় বাধ্য হয়ে সব ছেড়ে ছুড়ে বাংলাদেশে ফিরে এলো। বাংলাদেশে এসে শহীদ জনসম্মুখে আফসানাকে বিয়ে করে, কিন্তু বিয়ের 4 মাসের মাথায় জানতে পারে আফসানা প্রেগনেন্ট না। সবই তার মিথ্যে নাটক ছিল। আফসানাকে ডিভোর্স দিতে চেয়েছিল শহীদ, কিন্তু 6 মাসের মাথায় আফসানা কনসেপ্ট করে। এবারেও বাধ্য হয়ে শহীদ আফসানাকে মেনে নেয়। গুনে গুনে অনেকগুলো বছর পর শহীদ জানতে পারে তার আরও একটি ছেলে আছে, রুদ্রের বড় ভাই ঐশ্বর্য রিক চৌধুরী। শহীদ মনিকার সঙ্গে যোগাযোগ করে। মনিকা কোনো অভিযোগ করল না, শুধু চেয়েছিল তার স্বামী তার ছেলেকে একবার ছুঁয়ে দেখুন। ঐশ্বর্য এসেছিল শুধু 2 দিনের জন্যে। সেই ঐশ্বর্যকে দেখে ভেতরে জ্বলে ওঠে আফসানার। সতীনের ছেলে মেয়েকে কেই বা দেখতে পারে। নিজের অতীত মনে করতেই রাগে ফুঁসে ওঠে আফসানা। ট্রায়াল রুমে প্রবেশ করা মাত্র হুড়মুড়িয়ে কেউ একজন ঢুকে দরজা লক করে দেয়।
পিলে চমকে ওঠে উৎসার। আপনি? ঐশ্বর্য কিঞ্চিত ঘাড় বাঁকালো। আচমকা উৎসাকে দেয়ালের সাথে চেপে ধরে। আরে কি করছেন? উফ! উৎসা কিছুই বলতে পারল না, আর না বুঝলো। তার কিছু বুঝে ওঠার আগে ঐশ্বর্য এলোপাথারি চুমু খায় পুরো মুখশ্রীতে। I need something. উৎসা নেতিয়ে পড়ছে ঐশ্বর্যের বেসামাল হাতের স্পর্শে। ঘাড়ে হাজারবার নিজের অধর ছুঁয়ে দিচ্ছে। উৎসা মিনমিনে গলায় বলল, যেখানে সেখানে শুরু হয়ে যায়। উৎসার এই কথা বলা মাত্রই ঐশ্বর্য ঘাড়ে কামড় দেয়। ঐশ্বর্য উৎসার ঠোঁটে গভীর দৃষ্টিতে তাকালো। উৎসা আন্দাজ করতে পেরে মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। Sweetheart, can I kiss you? উৎসা কপাল কুঁচকে নেয়। শয়তান লোক একটা, এতক্ষণ জোর করলো, এখন পারমিশন নিচ্ছে। বাহ রে মানবতা! একদম না, আমি কিন্তু চিৎকার করব। ঐশ্বর্য খানিকটা সরে গিয়ে দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। করো চিৎকার, দেখি কে কি করতে পারে। উৎসার মুখ খানিক চুপসে গেল। ঐশ্বর্য এগিয়ে সে উৎসার ললাটে শব্দ করে চুমু খায়। ঐশ্বর্য শীষ বাজাতে বাজাতে বেরিয়ে পড়ল। উৎসা ভারী নিঃশ্বাস ফেলে। সেইটুকু বুঝে গেছে এই লোক শোধরানোর না। শপিং শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে গেল সবার। জিসান নিকির জন্য কিছু নিয়েছে, আপাতত লুকিয়ে রেখেছে, সময় মতো দিয়ে দেবে। কিন্তু ম্যাডাম তো তাকে পাত্তাই দিচ্ছে না। বেচারা জিসান মনে মনে হতাশ হলো। জার্মানির কত মেয়ে তার জন্য পাগল, অথচ এই মেয়ে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সবাই যে যার মতো গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। সবাই একেবারে ডিনার করেই ফিরেছে। উৎসা ড্রয়িং রুমের লাইট অফ করে রুমের দিকেই যাচ্ছিল। তৎক্ষণাৎ কানে এলো গিটারের টুংটাং শব্দ। উৎসা ঘাড় ঘুরিয়ে ওপরে দেখার চেষ্টা করলো। শব্দটা মূলত ছাদ থেকে আসছে। বিড়বিড় করে আওড়ালো, এত রাতে ছাদে কে? উৎসা বড় বড় পা ফেলে ছাদের দিকে এগিয়ে গেল। দরজা আগে থেকেই খোলা ছিল। ভেতরে ওকে দিতেই দেখলো ঐশ্বর্য আর জিসান বসে আছে। এ কি মিস বাংলাদেশি, তুমি এখনো জেগে আছো? জিসানের কথায় মৃদু হেসে বলল উৎসা। না আসলে বুঝতে পেরেছি, আমার ফ্রেন্ডকে মিস করছো। উৎসা ভ্যাবাচাকে খেয়ে গেল। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। উৎসা কিঞ্চিত লজ্জা পেল। আমি অন্য একটা কাজে এসেছি, গিটারের শব্দ পাচ্ছিলাম। জিসান জিভ কাটলো। ঐশ্বর্য আমতামতা করে বলল, কিসের গিটার? উৎসা মাথা চুলকে বলে, আমি তো শুনতে পেলাম। ভুল শুনেছো, কানে প্রবলেম, ডক্টর দেখাও। ঐশ্বর্য এক প্রকার উৎসাকে ধমক দিয়ে চলে গেল। উৎসা কিছুই বুঝলো না। যা বাবা, জিজ্ঞেস করতে এত রাগ করলো? জিসান দাঁত কেলিয়ে বলে, ভুল প্রশ্ন জিজ্ঞেস করে ফেলেছো। চলো চলো চলো, ঘুমাতে যাও। উৎসা গুটি গুটি পায়ে ছাদ থেকে নেমে গেল। বন্ধু আর সে দুইজনেই পাগল। কখন কি হয় কেউই জানে না। আস্ত পাগল। উৎসা যেতেই ঐশ্বর্য উকি দিয়ে দেখল। জিসান শব্দ করে হেসে উঠল। ঐশ্বর্য ফের ছাদের দিকে গেল। সাথে গেল জিসান। দুইজনে মিলে একটা বড় সারপ্রাইজ দিতে চাইছে উৎসাকে। ছোট ছোট লাইটের আলোয় পুরো বাড়ি আলোকিত হয়ে উঠেছে। গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছে পার্টিতে। আজ ঐশ্বর্যের সঙ্গে উৎসার আংটি বদল। ঐশ্বর্য বরাবরই স্যুট পরে রেডি হয়ে গেছে। রুদ্র বার কয়েক বলেছিল ফতুয়া বা পাঞ্জাবি পরতে, কিন্তু কে শোনে কার কথা। ঐশ্বর্য সেই কালো রঙের স্যুট পরল। রুদ্র জিসান আড্ডা দিচ্ছে। নিকি মিহি দুইজন মিলে কেয়া আর উৎসাকে রেডি করে দিচ্ছে। কেয়া একদম বাঙালিদের মতো সালোয়ার স্যুট পরেছে। তাকে গর্জেস করে সাজিয়ে দিয়েছে নিকি। এদিকে উৎসাকে সাজিয়ে দিচ্ছে মিহি। সিঁড়ি দিয়ে নেমে আসছে উৎসা। পরনে তার লাল গাউন। পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। জিসান চোখের ইশারা করলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো। মৃদু হাওয়া হৃদয়ে দোলা দিয়ে গেল। লাল গাউন, হাতে ব্রেসলেট, কানে আর গলায় ম্যাচিং করা নেকলেস এবং ইয়াররিং। চুলগুলো পাম্প করা, অসম্ভব সুন্দর লাগছে। ঐশ্বর্যের কাছে সদ্য ফোটা এক লাল গোলাপ মনে হচ্ছে। উৎসা নিচে আসতে ঐশ্বর্যের দিকে দৃষ্টি গেল। ইস, কি সুদর্শন পুরুষ! মানতে হবে, মেয়েরা এমনি এমনি পাগল নয় এই ছেলের জন্য। কিন্তু এখন থেকে এই পুরুষ তার ব্যক্তিগত। উৎসা আসতেই ঐশ্বর্যর হাত স্পর্শ করল। উৎসা পিটপিট চোখ করে তাকালো। কিয়ৎক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়। একে অপরকে রিং পরিয়ে দেয়। উৎসা চমকালো। তার আঙুলে ডায়মন্ডের রিং। ঐশ্বর্যের দিকে তাকাতেই চোখ টিপল সে। উৎসা মনে মনে হাসল। অসভ্য রিক চৌধুরী আসলেই অসভ্য।
জেসন উৎসার কানে ফিসফিসিয়ে বলে। আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসা চমকালো। কিসের? কেয়া উৎসার বাহু ধরে বলে। কাম সিট। উৎসাকে নিয়ে গিয়ে সোফায় বসায়। এদিকে ঐশ্বর্য মাঝখানে বসলো, সবার মধ্যমণি সে। জেসন গিটারে গিয়ে দিল। উৎসা থতমত খেয়ে গেল। এই অনুষ্ঠান এখন ঐশ্বর্য ইংলিশ গান গাইবে? ব্যাস হয়ে গেল। উৎসা এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। সবাই কি বলবে? বলবে অবশ্যই ছেলের মাথায় সমস্যা। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया, मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा एहसास नहीं, दिल कहता है कसम से। উৎসাহ অবাক চোখে তাকিয়ে আছে ঐশ্বর্যের মুখে হিন্দি গান শুনে। কিন্তু এখন ঐশ্বর্য তো থেমে গেল। তবে কি পরের লাইন ভুলে গিয়েছে? कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि ज्यादा भी होगा तुम्हीं से, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे। সবাই বেশ প্রশংসা করে ঐশ্বর্যের। তার গানের গলা দারুণ। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই লোকটা হিন্দি গান কবে শিখলো? এত সুন্দর গেয়েছে। আচ্ছা, প্র্যাকটিস না করলে বুঝি পারবে? সারপ্রাইজ কেমন লাগলো? জিসানের কথায় আর চোখে তাকায় উৎসাহ। তার মানে কাল ছাদে গিটারের শব্দ শুনেছিলাম, ওইটা সত্যি তাই তো? জিসান খিলখিলিয়ে হেসে উঠল। ঐশ্বর্য উৎসার কাছে। Sweetheart, how is it? উৎসাহ অধর বাঁকিয়ে হাসল। অসভ্য রিক চৌধুরী ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। উৎসাহ হনহনিয়ে সিঁড়ি দিয়ে দুতলার দিকে চলে গেল। ঐশ্বর্য নাক মুখ কুঁচকে নেয়। কি মেয়ে রে বাবা, একটু প্রশংসা করলো না? কিন্তু ঐশ্বর্য রিক চৌধুরী তো ছাড়বে না। সে তার পাওনা নিয়েই ছাড়বে। ঐশ্বর্য বড় বড় পা ফেলে ওপরের দিকে গেল। উৎসাহ হেঁটে নিজের রুমে গেল চেঞ্জ করতে। আপাতত অনুষ্ঠান শেষ। খুব গরম লাগছে তার। কতক্ষণ এই ভারী গাউন পরে থাকবে? কানের তোলার গলার নেকলেস খুলে ড্রেসিং টেবিলের ওপরে রাখলো উৎসাহ। তৎক্ষণাৎ কর্ণে এসে স্পর্শ করলো দরজা লাগানোর শব্দ। উৎসাহ পিছন ফিরে তাকালো। ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ কিছুটা চমকালো। কি চাই? ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে ঠোঁট কামড়ে হাসলো। উৎসাহ ঐশ্বর্যের রহস্য মিশ্রিত হাসির কারণ বুঝল না। ঐশ্বর্য ঝড়ের গতিতে এসে উৎসাহকে দুহাতে চেপে ধরল। No more words, keep quiet. উৎসাহ ঘাবড়ে গেল। ঐশ্বর্য উৎসাহ ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। চোখ তার খোলাই আছে। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের চোখের দিকে। ঐশ্বর্য কিছুই করছে না, জাস্ট ঠোঁট লাগিয়ে রেখেছে। উৎসাহ থরথর করে কাঁপছে। একে অপরের দিকে তাকিয়ে আছে। ঐশ্বর্য সরে দাঁড়ালো। উৎসার গলা খানিকটা বেঁকে ধরে। উৎসাহ কিছুই বুঝল না। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। অল্প অল্প করে গভীরভাবে স্পর্শ করছে, আবার ছেড়ে দিচ্ছে। ঐশ্বর্য অদ্ভুত রকম আচরণ করছে। উৎসার চুলের মধ্যে যত্নে আঙুল রেখে আবার শক্ত করে টান দিচ্ছে। ব্যথা পাচ্ছে উৎসাহ। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার ঠোঁট কামড়ে ধরে, আবার ছেড়ে দিচ্ছে। উৎসাহ বুঝল না। আচ্ছা, এটা কি আদেও তার ঠোঁট নাকি রাবার? উৎসাহ দুই হাত ঐশ্বর্যের বুকে রেখে আলতোভাবে ধাক্কা দিল। কিন্তু কে শোনে কার কথা? ঐশ্বর্য এবারেও একই কাজ করল। মিনিট 10 পর ঐশ্বর্য নিজ থেকেই ছেড়ে দিল। উৎসাহ অনুভব করলো তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অসভ্য রিক চৌধুরী, ব্যথা পেয়েছে, আমি ম্যাড। ঐশ্বর্য অদ্ভুত স্বরে বলে। Baby, dark romance চেনো? উৎসাহ অস্বস্তি বোধ করছে। ঐশ্বর্য কি এখন ঐসব দেখবে নাকি? আস্তাক ফিরুল্লাহ। দেখুন, এবার কিন্তু খারাপ হচ্ছে। ঐশ্বর্য নিঃশ্বাস টেনে নেয়। ঠোঁটে লেগে আছে তার উৎসার ঠোঁটের রক্ত। বুড়ো আঙুল দিয়ে মুছে নিল সে। আর মাত্র 2 দিন। ঐশ্বর্য হনহনিয়ে বেরিয়ে গেল। 2 দিন? কিসের 2 দিন? উৎসাহ বুঝল না।
তো আমি কি করব? আপনি যা ইচ্ছে করুন, আমার তাতে কিছু যায় আসে না। নিকি জিসানকে পাত্তা দিচ্ছে না। বেচারা জিসান নিকিকে ভয় দেখাতে বলে ওঠে, আমি সুইসাইড করব। নিকির কোনো পরিবর্তন নেই, উল্টো বলেছে যা ইচ্ছে করতে। জিসানের মনটা ঠাস ঠাস করে ভেঙে গেল। বেচারা দেবদাস হয়ে বাগানে বসে আছে। কি আশ্চর্য, এখন মনে হচ্ছে ঐশ্বর্যের মতো একটু হলে ভালো হতো। তাহলে অবশ্যই নিকি তাকে ভালোবাসতো। নিজ মনে বিড়বিড় করছে জিসান। তার বংশবৃদ্ধি আর হলো না। সে শেষকালে এসে ঠেকে গেল। মনটা চাচ্ছে অ্যাংরি বার্ডকে ধরে ঠাস ঠাস করে দুটো চুমু খায়, তবে যদি ফিলিংসটা একটু বোঝে। নিজের উল্টোপাল্টা ভাবনাতে পাগল হয়ে যাচ্ছে জিসান, কিন্তু না থামালে চলবে না। এই মেয়েকে বোঝাতেই হবে জিসানকে। গুটি পায়ে গিয়ে নিকির রুমের দরজা টান দিয়ে খুলে ফেলল জিসান। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল তার অ্যাংরি বার্ড ঘুমাচ্ছে। জিসান মুহূর্তে গলে জল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি একটা ভেবে বেডের পাশে গিয়ে বসলো। হাই অ্যাংরি বার্ড, ইউ আর সো সুইট। একটু ভালোবাসলে কি হয়, আমার মতো শুদ্ধ পুরুষ আর পাবে? জিসান কি একটা ভেবে নিকির হাতটা অল্প ছুঁয়ে দিল। নিজেই লজ্জা পাচ্ছে পরক্ষণে। রাত বিরেতে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে ঐশ্বর্য। আফসানা পাটোয়ারি তখনও জেগে আছে। নিচে আসতেই নজরে এলো ঐশ্বর্য। ঐশ্বর্য দেখলো আফসানা পাটোয়ারিকে। সে দুষ্টু হাসলো। মিসেস মহিলা জেগে যে? আফসানা দাঁত কটমট করে বলল, প্রবলেম কি তোমার? সব সময় পেছনে পড়ে থাকো। ঐশ্বর্য হু হু করে হেসে উঠল। আপনাকে ডিস্টার্ব করতে ভালোই লাগে। আফসানা বিরক্ত বোধ করলো, কিন্তু কিছু একটা ভেবে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আদেও কি উৎসাকে ভালোবাসো? ঐশ্বর্য মুহূর্তে গাম্ভীর্যভাব মুখে টেনে নেয়। কেন, আপনার কি মনে হচ্ছে? আমি যতদূর জানি তুমি মোটেও উৎসাকে ভালোবাসো না। আম ড্যাম শিওর। ওকে। আফসানা ঐশ্বর্যের আর কোনো প্রশ্ন বা উত্তরের অপেক্ষা করল না। ওপরে নিজের রুমে চলে গেল। ঐশ্বর্য বাঁকা হাসল, ভয়ঙ্কর সেই হাসি। আচ্ছা, সত্যি সে ভালোবাসে রেড রোজকে? একদম নয়। তার মাথায় নিটস ছাড়া আর কিছুই নেই। মোহ, আকর্ষণ, জাস্ট এইটুকুই। এরপর নাথিং। উৎসা নিজের পথে, আর ঐশ্বর্য রিক চৌধুরী জার্মানি। ঐশ্বর্য ফের হেসে উঠল। ভালোবাসা বলতে কিছুই নেই, নাথিং। এভরিথিং ইজ ফিজিক্যাল নিডস অ্যান্ড সামথিং। বিয়েবাড়ির পরিবেশ, সবকিছু জমজমাট। আজ নাকি উৎসার ঐশ্বর্যের বিয়ে। ভাবা যায়? সত্যি ভাবনার বিষয়। যে ছেলে মেয়েদের যে টিস্যুর মতো ইউজ করতো, সে নাকি বিয়ে করছে। গায়ে হলুদ শুরু হয়েছে একটু আগেই। হলুদ রঙের শাড়ি পরে রেডি হয়েছে উৎসা। ছোট্ট কিশোরী মনে হাজারো স্বপ্ন সাজাচ্ছে সে। ঐশ্বর্য নিজের রুমে বসে আছে। শরীর মন দুটোই ব্যস্ত। শরীরে বয়ে যাচ্ছে ঝড়। হ্যাঁ, পৌরুষ জেগে উঠেছে। তীব্র যন্ত্রণা অনুভব করছে। ঐশ্বর্য চিবিয়ে চিবিয়ে বলল, অপেক্ষা মাই ফুট। এই রেড রোজকে টাচ করতে চাই, বাট হাউ? ঐশ্বর্য পাগল পাগল হয়ে উঠছে। ইচ্ছে করছে উৎসাকে গিয়ে পিষে ফেলতে। ঐশ্বর্য নিজের চুল ঘামছে ধরে। ইয়েস, মেয়েদের কাছাকাছি যাওয়া তার ব্যাড হ্যাবিট। উৎসার প্রতিও তার ফিলিংস এমন। সে তার ফিলিংস নিয়ে কনফিউজড, যার জন্য এই এত সব করতে হচ্ছে তাকে। ব্যাস, উৎসাকে ছুতে চায় একবারের জন্য। ভালোবাসা মাই ফুড, চাই না কারো ভালোবাসা। আচ্ছা, সে কি উৎসাকে ভালোবাসে? ঐশ্বর্য কনফিউজড, কিছু বুঝতে পারছে না। গায়ে হলুদ শেষ হতেই পার্লার থেকে লোক এলো উৎসাকে সাজাতে। বিয়ের জন্যই উৎসা সাজগোজ করছে, না হলে এসব আটা ময়দা জীবনেও লাগাতো না। বউ বেশে বসে আছে উৎসা। আজ তার বিয়ে। ভাবা যায় তার বিয়ে, তাও আবার অশুভ রিক চৌধুরীর সঙ্গে। কথাটা ভেবে ফিক করে হেসে উঠল উৎসা। ওদিকে রুদ্র আর জেসন মিলে ঐশ্বর্যকে শেরবানি পরিয়ে রেডি করলো। ঘণ্টাখানেকের মধ্যে কাজী সাহেব চলে এলো। বিয়ের আসরে উৎসাকে নিয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় ঐশ্বর্য থমকালো, চমকালো। সে তো শুধু উৎসার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য বিয়েটা করছিল। ঐশ্বর্যের বুক ঢিপ ঢিপ করছে। উৎসাকে দেখে হৃদয় স্পন্দন বাড়ছে। ঐশ্বর্য অনুভূতি নিয়ে অপ্রস্তুত হচ্ছে, কষ্ট হচ্ছে তার। বিয়ে পড়ানো শুরু হয়েছে। ঐশ্বর্য বললে, কাজীর বলা অনুযায়ী 3টি শব্দ বলল, কবুল কবুল কবুল। উৎসাহ বলল।
দুজনের আবারও রেজিস্ট্রি ম্যারেজ হয়। বিয়ের পর আনন্দ উল্লাস লেগে আছে। নিকি, রুদ্র, জিসান, কেয়া, মিহি আরও অনেক আত্মীয় স্বজন মিলে মজা করছে। জিসান ওপরের দিকে যেতে লাগলো, তৎক্ষণাৎ আফসানা পাটোয়ারির সম্মুখীন হয়। হ্যালো, রিকের মিসেস মহিলা, দেখলেন দুটো লাভ বার্ডস এক হয়ে গেছে। আফসানা তাচ্ছিল্য করে বলে, আচ্ছা তাই বুঝি। একটা কথা বলো জিসান, তোমার ফ্রেন্ড আদেও কি উৎসাকে ভালোবাসে? জিসান কিছুটা অবাক হলো। মানে এটাই যে ঐশ্বর্য উৎসাকে ভালোবাসে না, আর এটা আমি জানি, তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো। আফসানা পাটোয়ারি জিসানের মনে সন্দেহ ঢুকিয়ে চলে গেল। জিসান ভাবনায় পড়ে গেল, সত্যি কি ঐশ্বর্য মিস বাংলাদেশিকে ভালোবাসে না? জিসান কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। দ্রুত পায়ে ঐশ্বর্যের রুমের দিকে এগিয়ে গেল। ঐশ্বর্য ওখানেই ছিল, ডিভানের উপরে বসে এক পা সেন্টার টেবিলের ওপর রেখেছে, আইপ্যাড নিয়ে পড়ে আছে সে। জিসান হুড়মুড়িয়ে ঢুকে গেল। রিক, সত্যি করে বল, তুই মিস বাংলাদেশিকে ভালোবাসিস? ঐশ্বর্য বর্ষা থেকে উঠে দাঁড়ালো। হোয়াট হ্যাপেন্ড? হঠাৎ এই প্রশ্ন কেন? জিসান অস্থির কণ্ঠে বলে, আগে বল তুই সত্যি যে ভালোবাসিস কিনা। ঐশ্বর্য ক্রূর হাসলো। না, বাসি না ভালো। এখন বলো কি হয়েছে? জিসান চমকে ওঠে, ঐশ্বর্যের বাহু ধরে বলে, মানে কি? তুই কি বলছিস এসব? ভালোবাসলে বিয়ে? চিল ইয়ার, কি এমন হয়েছে বলতো? তুই কি আমাকে চিনিস না? ঐশ্বর্য ভাবলেশীনভাবে ফের ডিভানের উপর বসে পড়ল। জিসান রাগে গজগজ করতে করতে বলে, মানেটা কি? মানে এটাই, আমি শুধু ইন্টিমেট হতে চাইছিলাম, দ্যাটস এনাফ। জিসান নিশ্চুপ। এই ছেলে কি করলো? মিস বাংলাদেশি কত ভালোবাসে, আর ও কিনা ওইসব নিয়ে পড়ে আছে। রিক, আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে তুই খুব বড় ভুল করছিস। আমি সত্যি। জিসান কথা শেষ করতে পারল না, তারপর কানে আওয়াজ এলো কিছু পড়ে যাওয়ার। ঐশ্বর্য আর জিসান দুইজনেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। নিকি, উৎসা, কেয়া দুইজনেই দাঁড়িয়ে আছে। মূলত ওরা উৎসাকে ঐশ্বর্যের রুমে রেখে যেতে এসেছিল, কিন্তু উৎসা যা শুনলো তাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে কি অশুভ রিক চৌধুরী তাকে ব্যবহার করলো? উৎসার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ অনুভব করলো তার বুকের বাঁ পাশে বেশ যন্ত্রণা হচ্ছে। ঐশ্বর্য কিয়ৎক্ষণ তাকিয়ে রইল, ঘাড় ভাকিয়ে মুখের ভাবান্তর বদলে বসা থেকে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এমন কিছু করবে তার জন্য কেউই প্রস্তুত ছিল না। উৎসা দুর্বল শরীরটা টেনে বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। জিসানের মনে খুব রাগ হচ্ছে, মন চাচ্ছে ঐশ্বর্যের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে দিতে। বিয়ে বাড়িতে নেমে এলো অদ্ভুত নীরবতা। পুরো বাড়িতে ছেয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে উৎসা, বারংবার নিজেকে দেখছে। আচ্ছা, সে কেমন? হ্যাঁ, তাকে কি ভালোবাসা যায় না? শুধু কি কামনার চোখে দেখতে হবে? আচ্ছা, একটু ভালোবাসার চোখে দেখলে কি হতো? সে তো রিক চৌধুরীকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিক চৌধুরী কেন তাকে ঠকালো? হাজার প্রশ্নে মনে ভিড় জমেছে উৎসার। সে তাকিয়ে আছে নির্নিমেষ। আয়নায় ঐশ্বর্যের প্রতিবিম্ব দেখতে পেল উৎসা। সে তাকিয়ে আছে নির্নিমেষ। ঐশ্বর্য ভেতরে প্রবেশ করলো। উৎসা বসা থেকে উঠে দাঁড়ালো। ঐশ্বর্য এগিয়ে গেল। সুইট হার্ট, লিসেন, আমি তোমাকে ভালোবাসি কি না জানি না, ট্রাস্ট মি, এটা সত্যি। আমি আমার ফিলিংস নিয়ে। উৎসা নিচে জিনিসগুলো খুলতে লাগলো, সব গয়না খুলে টেবিলের ওপর রাখলো। নিজের হাতের দিকে তাকিয়ে হাতে থাকা ডায়মন্ড রিং খুলে ঐশ্বর্যের হাতে তুলে দিল। আমি আপনার মতো ক্যারেক্টারলেস নই, জানি না তবুও কেন সবাই আমাকে এমন নজরে দেখে। আমি সত্যি ভুল করেছি আপনার মতো চিপ মাইন্ডের মানুষকে ভালোবেসে। আপনার এই মুখ থেকে আমি আর কিচ্ছু শুনতে চাই না, চলে যান। ঐশ্বর্য কিছুটা অদ্ভুতভাবে এদিক সেদিক ঘাট দোলালো। উৎসার মুখ পানে কিছুটা ঝুঁকে পড়ে। বেবি, আই নিড সামথিং। উৎসার ইচ্ছে করছে ঐশ্বর্যের মুখে সপাটে থাপ্পড় বসাতে। হাত তুলতেই ঐশ্বর্য পিছমোড়া করে বেঁধে নিল। এই ভুলটা একদম না, আমি ক্রেজি ম্যান, একেবারে জানে খেয়ে ফেলবো। উৎসাহ ঐশ্বর্য স্পর্শ নিতে পারছে না। ছোবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ইট হার্টস। উফ, এইভাবে বলো না সুইটি। উৎসব বেজায় রেগে গেল, টেবিলের ওপর থাকা ফুলদানি তুলে ছুঁড়ে ফেলল।
আমাকে ঠকালেন কেন? কি করেছিলাম বলুন? উৎসাহ ঐশ্বর্যের কলার চেপে ধরে। ঐশ্বর্য নিশ্চুপ। সে উৎসার চোখের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে। ঐশ্বর্য ক্রূর হাসল। উফ সুইট হার্ট, চোখ ব্যথা করবে। উৎসাহ ঐশ্বর্যের বাহুতে দুটো ঘুষি দেয়। আই হেট ইউ, অসভ্য রিক চৌধুরী। কোনো দিন ভালো হবে না আপনার। ঐশ্বর্য উৎসার হাত দুটো পিছমোড়া করে চেপে ধরে। কিপ কোয়াইট সুইট হার্ট। উৎসার চোখ দুটো ফুলে উঠেছে। বাইরে জিসান, নিকি, রুদ্র আর কিয়া। ঐশ্বর্য বলল, জিসান, আমরা জার্মানি ব্যাক করব আজকেই। জিসান তবদা খেয়ে গেল। সত্যি চলে যাবে? উৎসাহ অসহায় চোখে তাকায় ঐশ্বর্যের দিকে। এত পাষাণ, তাকে এভাবে ফেলে চলে যাবে? ঐশ্বর্য উৎসার চোখে চোখ রাখলো। দুইজনেই তাকিয়ে আছে নির্নিবেশ। আজকে ঐশ্বর্য উৎসার ললাটে চুমু খেলো। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই থতমত খেয়ে গেল। ঐশ্বর্য অপেক্ষা করলো না, বেরিয়ে গেল। উৎসাহ ঠায় দাঁড়িয়ে আছে। আবহাওয়া খুব একটা ভালো না, বৃষ্টি হচ্ছে। জানালার পাশে বসে আছে উৎসাহ। ভাগ্যের উপর আকাশসম অভিযোগ তার। তার সঙ্গে যা হলো, আদেও কি সব ঠিক? অবশ্যই ভুল। আচ্ছা, কেউ কি করে এত নিখুঁত অভিনয় করতে পারে? মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে ফিরে তাকালো উৎসাহ। মিহি দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার চিন্তার ছাপ। আপু, বনু, তোকে আগেই বলেছিলাম যা করবে ভেবে চিন্তে করবি, দেখলি অতিরিক্ত বিশ্বাসী ফলাফল। উৎসাহ তাচ্ছিল্যের হাসি হাসলো। সত্যি নিজের উপর হাসি পাচ্ছে তার। আমি ভাবতে পারছি না আপু, আমার সঙ্গে এমন হয়েছে। মিহি দীর্ঘশ্বাস ফেলল। তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, তুই একদম ভেঙে পড়বি না। মলিন হাসলো উৎসাহ। আর যাই হোক, কাউকে বুঝতে দিলে চলবে না সে কষ্টে আছে। সবাই যে তাকে নিয়ে চিন্তা করে। আমি ঠিক আছি আপু, তোমরা প্লিজ চিন্তা করো না। যা হয়েছে ভালোই হয়েছে, অন্তত মিথ্যে নিয়ে থাকতে হয়নি। আবারও দীর্ঘশ্বাস ফেলল মিহি। উৎসাহ একই রকমভাবে বসে রইল। বারঘাইন নাইট ক্লাবে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী। হাতে তার হুইস্কির বোতল। একের পর এক গ্লাস শেষ করছে সে। কিয়ৎক্ষণ পর একটি মেয়ের কাছাকাছি গেল। ঐশ্বর্য ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে। মেয়েটি ঐশ্বর্যকে কাছে টানছে। আচমকা ঐশ্বর্যকে ছেড়ে অদ্ভুত হাসলো। ভেতরে যেতে লাগলো। একটা রুমে গিয়ে দুজনে থামলো। মেয়েটি ঐশ্বর্যকে কাছে টানে। মরিয়া হয়ে ওঠে ঐশ্বর্যকে কিস করতে। ঐশ্বর্য উন্মত্ততা দেখালো, কিন্তু তা কিয়ৎক্ষণের জন্য। মেয়েটির কাছাকাছি যেতে এই উৎসাহ স্নিগ্ধ মুখশ্রী ভেসে ওঠে। ঐশ্বর্য ছিটকে দূরে সরে গেল। অবাক দৃষ্টিতে তাকালো মেয়েটি। প্লিজ লিভ। ঐশ্বর্য শুকনো ঢোক গিলল। নাথিং। ঐশ্বর্য বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। ভীষণ বাজে ফিলিংস হচ্ছে তার। উফ, রেড রোজ তাকে ম্যাড বানিয়ে ছাড়বে। ঐশ্বর্য বিড়বিড় করে আওড়ালো। সকাল সকাল কলিং বেল বেজে উঠল। মিস মোনা গিয়ে মেইন ডোর খুলে দিল। মিস্টার রাজেশ চৌধুরী ভেতরে প্রবেশ করে। মিস মোনা ঐশ্বর্যের রুমে গিয়ে নক করল। স্যার, মিস্টার চৌধুরী এসেছেন। ঐশ্বর্য ঘুম জড়ানো চোখে উঠে বাইরে গেল। মিস মোনা কিচেনের দিকে চলে গেলেন। শর্ট প্যান্ট, তার উপর একটা টি শার্ট জড়িয়ে বাইরে এলো ঐশ্বর্য। হ্যালো আঙ্কেল। ঐশ্বর্যকে দেখে মিহি হাসলেন রাজেশ চৌধুরী। রিক মাই বয়, কাম। ঐশ্বর্য গিয়ে রাজেশের পাশে বসলো। রিক, তুমি নাকি বিয়ে করেছো? ঐশ্বর্য মাত্রই পানির গ্লাস মুখে নিয়েছে। রাজেশের কথা থেমে গেল। তোমাকে কে বললো আঙ্কেল? সূক্ষ্ম শ্বাস ফেলল রাজেশ চৌধুরী। কাল রাতে জিসান তাকে সবকিছু বলে দিয়েছে। প্রথমে বেশ অবাক হয়েছিল রাজেশ চৌধুরী, কিন্তু পরক্ষণেই ভাবল কি হবে ঐশ্বর্যের। যদি রাজেশ না থাকে তাহলে ঐশ্বর্য সবসময়ের জন্য একা হয়ে যাবে। এর থেকে ভালো ওর একজন জীবন সঙ্গী হোক। অ্যাকচুয়ালি আঙ্কেল আমি কাম অন মাই বয়, বিয়ে করেছো তাতে প্রবলেমটা কোথায়? এনিওয়ে, ছবি দেখাও কুইনের। ঐশ্বর্য আমতা আমতা করে ফোন বের করলো। উৎসার বিয়ের সাজে তোলা কয়েকটা ছবি দেখায়। রাজেশ চৌধুরী অধর বাঁকিয়ে হাসলো। বিউটিফুল, তোমার জন্য একদম পারফেক্ট। ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার ছবির দিকে। মেয়েটা অতিরিক্ত সুন্দর, ছুতে মন চায়। ধুর বাবা, ভাল লাগে না। তার ইচ্ছে করছে এখনই গিয়ে তুলে নিয়ে আসতে। হ্যাঁ সিরাত, বলো। ওকে, বাট উষা, তুমি কিন্তু ফিরে এসো। তুমি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার সামনে অনেক কিছু আছে। পিলে চমকে ওঠে উৎসার।
সে তো সব কিছু ভাবতে গিয়ে নিজের পড়াশোনার কথা ভুলেই গিয়েছে। একজন পুরুষের জন্য কি সে তার কেরিয়ার নষ্ট করে দেবে? মোটেও না। সিরাত, আমি তোমাকে কালকেই জানাচ্ছি। উৎসা মিহি হাসল। জীবন যে তাকে কোথায় নিয়ে এসেছে তা শুধু সেই জানে। আচমকা নিকি ভিতরে এলো। এই শোন রুদ্র ভাইয়া, তোর ফ্লাইটের টিকিট রেডি করে দিয়েছে, 2 দিন পর ফ্লাইট। নিকির কথা কিছুই বুঝতে পারল না উৎসা। মানে কি বলছো আপু? আমি আবার কোথায় যাচ্ছি? নিকি এলোমেলো দৃষ্টি ফেলল। কিয়ৎক্ষণ ভেবে বলে, আরে তুই কি আবার ভাইয়ের কাছে ফিরবি নাকি? তোকে তো পড়তে হবে, তাই ভাইয়া আর আমি ঠিক করেছি তুই জার্মানি ব্যাক করবি। উৎসা নিশ্চুপ। সে যদি জার্মানি যায় তাহলে কোনো না কোনোভাবে অবশ্যই ঐশ্বর্য রিক চৌধুরীর সঙ্গে তার দেখা হবেই। নিকি উৎসার দিকে তাকিয়ে তার ভাবান্তর বোঝার চেষ্টা করল। যে করেই হোক কোনোভাবে উৎসাকে আবার জার্মানি পাঠাতেই হবে। তুই এদিকে আয়। উৎসা কিছু বলতে চেয়েছিল, কিন্তু নিকি বলতে দেয়নি। বরং সে বলতে শুরু করে, দেখ উৎসা, যে কারোর জন্য তুই কি নিজের কেরিয়ার নষ্ট করবি? তোর তো উচিত দেখিয়ে দেওয়া আমি হেরে যাওয়ার মেয়ে নই। উৎসা ভাবনায় পড়ে গেল। নিকি ফের বলল, তুই আবার পড়াশোনা কর, এরপর দেখিয়ে দে তোর কারোর সাহায্য সাপোর্ট লাগবে না। উৎসা বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। সত্যি তো তার পরোয়া কেউ করেনি, তাহলে কেন সে সবার ওদের পরোয়া করবে? উৎসা যাবে জার্মানি, আবারও পড়বে। কে দেখলো না দেখলো তাতে কিছুই যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ নিকি। তুই না থাকলে সুইট হার্ট হাসতো না। নিকি হাসল। ঐশ্বর্য বলেছে ও উৎসাকে পাঠিয়ে দিতে। যদি ঐশ্বর্য তাকে নিতে চায় সে কখনোই আসবে না। অন্তত এইটুকু বুঝে গেছে উৎসা প্রচণ্ড জেদি একটা মেয়ে। ঐশ্বর্যের ভেতরটা পড়ছে, তার উৎসাকে লাগবেই। ভাইয়া দেখো, আমি তোমার ভরসায় কিন্তু উৎসাকে পাঠাচ্ছি, তুমি প্লিজ ওর খেয়াল রেখো। ঐশ্বর্য মিহি হাসল। আই প্রমিস, এইবারে আর উৎসা কোনো কষ্ট পাবে না। ওর সব দায়িত্ব আমার। নিকি খানিকটা স্বস্তি পেল। সে এইটুকু জেনে তার ভাইয়ের মনটা খারাপ নয়। জিসানের থেকে যতটুকু বুঝেছে ঐশ্বর্য তাকে ভালোবাসে, কিন্তু ঐশ্বর্য নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। ঐশ্বর্য ফোন রেখে ডিভানের ওপর গিয়ে বসল। 2 আঙুল কপালে ঠেকিয়ে বলে বিড়বিড় করে আওড়ালো, সুইট হার্ট, সুইট হার্ট, আমাকে ম্যাড বানিয়ে তুমি হ্যাপি থাকবে ভেবেছ? নো ওয়ে। অন্তত ঐশ্বর্য রিক চৌধুরী যতদিন আছে এটা তো হবে না। ঐশ্বর্য ক্রূর হাসল। ডিভানে মাথা এলিয়ে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফের বলল, রেড রোজ, মিসড ইউ সো মাচ প্রিটি গার্ল। একবার এসো, গড প্রমিস জান খেয়ে ফেলবো। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। হাসিটাই বদ্ধ 4 দেওয়ালের ভেতরে অন্যরকম ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। আবারও জার্মানি। আশ্চর্যের ব্যাপার, যেখান থেকে ওদের গল্প শুরু হয়েছিল আবারও সেখানে এসে থামল। উৎসাফের হোস্টেলে উঠেছে। অনেক কষ্ট করে ম্যানেজ দিয়েছে সবটা। সিরাত উৎসাকে দেখে আনন্দে জাপটে ধরেছে। উৎসার এই বিষয়টা বেশ ভালো লাগলো। অন্তত একটা মেয়ে এখানে নিঃস্বার্থভাবে উৎসাকে হেল্প করে গিয়েছে। উৎসা ভেবে নিয়েছে এখন থেকে পড়তে হবে, অন্তত নিজেকে তৈরি করতে হবে। রাতের শেষ প্রহর, এখনো জেগে আছে উৎসা। পর্দা সরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো। অবশ্য জানালা খুলল না, গার্ড আবার চেঁচামেচি করবে। রিক মিস বাংলাদেশে জার্মানি ব্যাক করেছে। জিসানের চমকে যাওয়া ফেস দেখে হু হু করে হেসে উঠল ঐশ্বর্য। ইয়া, বাট অবাক হওয়ার কি আছে? জিসান কনফিউজড। ঐশ্বর্যকে বুঝতে পারছে না একদম। ঠিক আছে, ও ফিরতেই পারে, বাট নিকি বললো তুই বলেছিস সেখানে। ইয়েস, আমি ছাড়া কে বলবে? অবভিয়াসলি আমি বলেছি। ঐশ্বর্য উঠে গিয়ে কিচেন থেকে কফি কাপ নিয়ে এলো। জিসান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। প্রচন্ড রাগ হলো ঐশ্বর্যের ওপর। তুই কি বলবি যে ঠিক তুই কি চাইতেছিস? ঐশ্বর্য স্বভাব সুলভ হাসলো। সে তো এক রহস্য, তাকে বোঝা এত সহজ? লিসেন জিসান, রেড রোজ আমার ওয়াইফ। অবশ্যই তার আমার সঙ্গে থাকা উচিত। এখন তাকে ছলে বলে কৌশলে আনতে হোক বা কি? ভ্রকুচকে জিজ্ঞেস করে জিসান। ঐশ্বর্য কফি কাপে চুমুক দিয়ে বলে, সামথিং সামথিং।
কলেজ শেষে সিরাতের সঙ্গে কলেজ থেকে কিছুটা দূরে ক্যাফেতে গিয়ে বসলো উৎসা। আজকে অনেকগুলো পড়া কালেক্ট করেছে উৎসা, এখনো কিছু বাকি আছে। উৎসা সেইগুলো লিখছে বসে। এর মধ্যে সিরাত হাত ধুতে ওয়াশরুমে গেল। তৎক্ষণাৎ উৎসা সম্পূর্ণ দৃষ্টি লেখাতে দিয়েছে। ব্ল্যাক মার্সিডিজ কার এসে ক্যাফের সামনে থামলো। ভেতর থেকে বেরিয়ে এলো ঐশ্বর্য আর জিসান। অফ হোয়াইট শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চোখে সানগ্লাস, বড়লোকি ভাবসাব। কিন্তু বাইরের দিকে দৃষ্টি নেই উৎসার। কে কি করছে কিছুই দেখছে না উৎসা। ঐশ্বর্য ধীর গতিতে ক্যাফেতে ঢোকে। উৎসাকে দেখে চমকালো। পরনে মেরুন রঙের টি শার্ট, তার উপর জ্যাকেট, লেগিংস, চুলগুলো লম্বা হওয়ার দরুন উঁচু করে বাঁধা। এক মনে কলম চালাচ্ছে সে। ঐশ্বর্য জিসানকে ইশারা করে। জিসান একে একে সবাইকে বের করে দিল। একটা ছেলে কিছু বলতে চেয়েছিল, কিন্তু জিসান চুপ করিয়ে দেয়। পুরো ক্যাফে খালি করিয়ে দেয় ঐশ্বর্য। এক পা দু পা করে এগিয়ে গিয়ে উৎসার সামনাসামনি দাঁড়ালো। উৎসা লেখা শেষ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। যেই ওপরে চোখ তুলে তাকায় বড়সড় ধাক্কা খেল। নিজের চোখের সামনে ঐশ্বর্য রিক চৌধুরীকে দেখে পিলে চমকে ওঠে তার। ঐশ্বর্য উৎসার দিকে তাকিয়ে ভুবন ভুলানো হাসি হাসল। উৎসা আশেপাশে তাকিয়ে দেখে জিসান ছাড়া কেউ নেই। আপনি? ঐশ্বর্য উৎসার দিকে পা বাড়াতেই উৎসা পিছনে যেতে নেয়। আফসোস, চেয়ারে পা আটকে পড়তে গেল, কিন্তু ঐশ্বর্য তার রেড রোজের হাত টেনে ধরে। সুইটহার্ট, বি কেয়ারফুল। উৎসা রীতিমতো কাঁপছে। ছাড়ুন। ঐশ্বর্য ছেড়ে দিল উৎসার হাত। আপনি এখানে কেন? সিরাত কোথায়? ঐশ্বর্য চেয়ার টেনে উল্টো করে বসলো। উফ সুইটহার্ট, দিন দিন কিউট হচ্ছ। উৎসা এই মুহূর্তে ঐশ্বর্যকে একদম আশা করেনি, উল্টো ভয় লাগছে। দেখুন, আমি কিন্তু। সিরাত কোথায় বলুন? ঐশ্বর্য সুযোগের সদ্ব্যবহার ভালো করেই করতে পারে। জিসানকে ইশারা করতেই সে একটা ফাইল নিয়ে এগিয়ে এলো। একটা সাদা কাগজ সামনে দেয়। ঐশ্বর্য সেটা উৎসাকে দেখিয়ে বলে, সুইটি, এটাতে সাইন করে দাও। উৎসা কপাল কুঁচকে নেয়। ঐশ্বর্য হাত দিয়ে সিল্কি চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয়। সিরাত চাই তো? তাহলে গুড গার্লের মতো সাইন করে দাও। উৎসা হাঁসফাঁস করছে। এই ঐশ্বর্য চাইছে কি? কেন এমন করছেন আপনি? প্লিজ চলে যান। ঐশ্বর্য ঠোঁট উল্টে তাকালো। বেবি, আমি চলে যাব, বাট সাইনটা লেট হচ্ছে তো। ঐশ্বর্য ঘড়ি দেখলো। উৎসা তখনও নিশ্চুপ। ঐশ্বর্যের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আচমকা উৎসার গাল চেপে ধরে বলে, সাইন করো না রেড রোজ, তাহলে কিন্তু আমি সিরাত ছেড়ে দিব। ইউ নো আই এম নট গুড পারসন ইয়ার। যদি কথা না শোনো সিরাত, টাটা বাই বাই। ঐশ্বর্যের কথায় কান্না পাচ্ছে উৎসার। সে দ্রুত সাইন করে দিল। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। ইস, ইনোসেন্ট রেড রোজ তার। সে তো জানেই না কি করলো। কাল সকাল থেকে শুরু হবে তার খেলা। রেড রোজ তার কাছ থেকে চাইলেও যেতে পারবে না। দ্য গেম ইজ স্টার্ট নাও। আপনি এখানে কেন এসেছেন? প্রবলেম কি আপনার? সকাল সকাল কলেজের জন্য বের হয়েছে উৎসা। আজ সিরাত আসেনি। কিছুটা দূরে আসতেই ঐশ্বর্যের গাড়ি সহ ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বরাবরের মতোই ঐশ্বর্যকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। উৎসা গুরুত্ব দিল না। সে নিজের মতো রাস্তা পার করে যেতে নিল। তৎক্ষণাৎ ঐশ্বর্য এসে উৎসের সামনাসামনি দাঁড়ালো। চোখে থাকা সানগ্লাস খুলে বলে, হেই সুইটহার্ট। উৎসা যেন শুনেও শুনল না। ঐশ্বর্য আচমকা উৎসার হাত টেনে ধরে। হ্যাঁচকা টানে ভয় পেয়ে গেল উৎসা। ঐশ্বর্য এখানে কেন জিজ্ঞেস করতেই বাঁকা হাসলো। কেয়ারটেকার ছাড়া ভালো লাগছে না, দেন আমি চলে এলাম। উৎসা দুহাত ভাঁজ করে নেয়। আচ্ছা, নতুন কেয়ারটেকার? তা ওখানে না গিয়ে আমাকে ফলো করছেন কোন দুঃখে শুনি? ঐশ্বর্য বুকে হাত রেখে বলল, ইস, ইটস হার্ড রেড রোজ। দুঃখ কেন বের হবে বলো, সুখে। উৎসা মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য উৎসার কাছাকাছি এসে দাঁড়ালো। উৎসা কিছুটা বিব্রত বোধ করছে। আমার পথ ছাড়ুন। দাঁতে দাঁত পিষে বলল উৎসা। ঐশ্বর্য হাসলো। তাহলে আমার বাড়ির কাজ কে করবে? উৎসা ঐশ্বর্যের কোনো কথাই বুঝতে পারছে না। মানে এটাই যে তুমি এই সময় আমার বাড়িতে যাবে, ভুলে গেলে কি করে সুইটহার্ট? তুমি তো আমার কেয়ারটেকার। উৎসা চরম পর্যায়ে রেগে গিয়ে বলল,
ফালতু কথা একদম বলতে আসবেন না। আমি আপনার কোনো কেয়ারটেকার নই, বুঝেছেন? আমার সঙ্গে একদম। উৎসা চুপ করে গেল। ঐশ্বর্য ওর সামনে একটি পেপার ধরে। উৎসা ভালো করে লক্ষ্য করে দেখল এটাতে তার সাইন করা। এটা কি এসব? ঐশ্বর্য পড়তে শুরু করে। এখানে সুন্দর করে লেখা আছে তুমি আমার কেয়ারটেকার, আর আগামী 3 বছর আমার বাড়িতে কাজ করবে। আর যদি তুমি কাজ না করো তাহলে জরিমানা হিসেবে 5 কোটি টাকা দিতে হবে। উৎসা তবদা খেয়ে গেল। কোনো বুদ্ধিমান লোক এমন ফালতু কাজ করে? এটা কেমন কাজকর্ম? উৎসা দীর্ঘশ্বাস ফেলল। এই জন্যই কাল এটাতে সাইন করেছেন? ঐশ্বর্য মাথা দোলালো। উৎসার প্রচণ্ড রকম রাগ লাগছে। কি যে করবে সে। এজন্যই কাল এটাতে সাইন করিয়েছেন? দেখুন মিস্টার চৌধুরী, আমি আপনার মুখ তো দূরের কথা, আপনার আশেপাশে পর্যন্ত থাকতে চাই না। তাহলে আপনি ঠিক কি করে ভাবলেন আমি আপনার কেয়ারটেকার হব? ঐশ্বর্য হাত সামনে ধরে। তাহলে 5 কোটি দাও। উৎসা ভাবনায় পড়ে গেল। এত টাকা কোথা থেকে দেবে সে? ঐশ্বর্য চায় কি? আপনি কি চান? তোমাকে। ঐশ্বর্যের সহজ স্বীকারোক্তি। উৎসা নাক মুখ কুঁচকে নেয়। হাস্যকর। আমাকে দিয়ে কি হবে? ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল, তোমাকে দিয়েই হবে। তুমি না থাকলে কাকে দিয়ে হবে? আফটার অল আমার বেবির মাম্মা তুমি। তুমি আমার হার্ট। তোমাকে ছাড়া চলছে না সত্যি। উৎসা শব্দ করে হেসে উঠল। রিয়েলি? আপনি অত্যন্ত শয়তান একটা মানুষ। এত কিছু করার পর কি করে ভাবলেন আমি আবার আমাকে আপনার হাতে তুলে দিব? ঐশ্বর্য মাথা দুলিয়ে বলে, তুলে দিতে হবে না সুইটহার্ট, রিক ছিনিয়ে নিতে পারে। উৎসা 2 কদম পিছিয়ে গেল। একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। উৎসার বলতে দেরি। ঐশ্বর্য তার কাছাকাছি এসে দাঁড়াতে দেরি হলো না। বিউটিফুল লেডিদের এত রাগ করতে নেই, চলো লেট হচ্ছে। ঐশ্বর্য উৎসার হাত ধরতে চেঁচিয়ে উঠল, ডোন্ট টাচ। ঐশ্বর্য হাত বারংবার স্পর্শ করছে। উৎসা ফোঁস করে রেগে উঠল। রাগে শরীর রেডি করছে তার। আমি কিন্তু এখন। উৎসাকে কিছু বলতেই দিচ্ছে না ঐশ্বর্য। তার আগে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে লক করে দিল। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। ঐশ্বর্যের রাগে ঐশ্বর্যের ঘাড়ে অনেক শক্তি দিয়ে কামড় বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণে কিছুটা ব্যথা পায় ঐশ্বর্য, কিন্তু তবুও নড়ল না। আধা ঘন্টা পর বাড়িতে এসে গাড়ি থামালো ঐশ্বর্য। উৎসা মনে মনে ভেবে রেখেছে ঐশ্বর্য গাড়ি থেকে নামলেই উৎসার দৌড় দেবে, কিন্তু তা আর হলো না। ঐশ্বর্য উৎসার হাত ধরেই নামলো। উৎসাকে এক প্রকার ট্রেনে বাড়ির ভেতরে নিয়ে গেল উৎসা। আমি এবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, সত্যি সত্যি। উৎসার কথার মাঝখানে বলে উঠল ঐশ্বর্য। উৎসা থমকালো, চমকালো, কিন্তু তা মোটেও বুঝতে দেয় না ঐশ্বর্যকে। তো আপনি ভালোবাসেন না বাসেন আমার কিছু যায় আসে না। ঐশ্বর্য উৎসাকে কাউচের উপর বসালো। ফোঁস করে নিঃশ্বাস টেনে বলে, আই এম সরি সুইটি, আই লাভ ইউ। আমার তুমি ছাড়া চলবে না সত্যি। ঐশ্বর্য উৎসার গালে আলতো হাত ছুঁয়ে দেয়। উৎসা হাত সরিয়ে নেয়। আমার সঙ্গে এত বড় অন্যায় করে আপনি কি ভাবছেন আমি ক্ষমা করে দিব? ঐশ্বর্য অধর পাকিয়ে হাসল। আমার উপর রাগ হচ্ছে? রাগ মিটিয়ে নাও, মারো, আই ডোন্ট মাইন্ড, বাট প্লিজ একবার সুযোগ দাও। উৎসা মুখ ফিরিয়ে নেয়। এই ছল পুরুষের ছলনায় একদম কান দেবে না উৎসা। ঐশ্বর্য উৎসার পায়ের কাছে বসে পড়ল। আই এম সরি, আই প্রমিস আর কখনো কষ্ট দেব না। ঐশ্বর্য উৎসার হাত ধরতে চাইল, কিন্তু উৎসা ফের হাত সরিয়ে নেয়। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। আচমকা উৎসার গালে চুমু খায়। সরি সুইটহার্ট, বিকেলে মান ভাঙাতে আসবো, আপাতত অফিসে লেট হচ্ছে। ঐশ্বর্য বাইরে থেকে দরজা লক করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। উৎসার প্রচণ্ড রাগ হচ্ছে। এভাবে তাকে বোকা বানিয়ে চলে গেল। অসভ্য রিক চৌধুরী, একদম ভালো না। আই লাভ ইউ। রুদ্রর মুখে আই লাভ ইউ শুনে চুপ করে গেল কেয়া। সত্যি মিস্টার হ্যানসন তাকে ভালোবাসে? সত্যি? কেয়াকে অবাক হতে দেখে ঠোঁট টিপে হাসল রুদ্র। ইয়েস ম্যাডাম, সিনিয়র আপা পছন্দ হয়েছে, তাই ভাবলাম প্রপোজটা করেই ফেলি।
কেয়া ফিক করে হেসে উঠল, কিন্তু পরক্ষণে মনটা কেমন খারাপ হয়ে আসছে। কিন্তু আপনার ফ্যামিলি? রুদ্র ফের হাসলো। আমি আছি তো, এবার তুমি আর ঐশ্বর্য ভাইয়া চলে এসো, তারপর একেবারে আমার করে নেব। কেয়া ভেতরে এক অদ্ভুত অনুভূতি টের পেল। অতঃপর তার কেউ আছে যে এত ভালোবাসে। ফ্যামিলি বলতে রিক, জিসান আর গ্রেমা ছাড়া কেউ নেই কেয়ার। এখন এই ফ্যামিলিতে আরও একজন এসেছে। কাবাডের পেছনে লুকিয়ে আছে উৎসাহ, একদম ঐশ্বর্যের সামনে যাবে না। এদিকে ঐশ্বর্য বাড়িতে এসে উৎসাহকে দেখতে না পেয়ে কেমন হাঁসফাঁস করছে। রেড রোজ, সুইট হার্ট, ওয়ার আর ইউ? উৎসাহ শ্বাস প্রশ্বাস পর্যন্ত থামিয়ে দিয়েছে। ঐশ্বর্য ভ্রু কুঁচকে নেয়। অতঃপর আইপ্যাড নিয়ে রুমের সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। ঐশ্বর্য বাঁকা হাসলো। আইপ্যাড রেখে বেডরুমে গেল। উৎসাহ কাবাডের পেছনে আছে। ঐশ্বর্য খপ করে গিয়ে ধরে ফেললো। উৎসাহ কেঁপে উঠল। ঐশ্বর্য শব্দ করে হেসে দেয়। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। উৎসাহ ভয়ে চুপসে গেছে। উফ, স্টুপিড রেড রোজ, ভুলে গেলে সিসি ক্যামেরা? উৎসাহ চোখ বুজে বিরক্ত প্রকাশ করে। সত্যি সে ভুলে গেছে ক্যামেরার কথা। উৎসাহ শুকনো ঢোক গিলল। ঐশ্বর্য আচমকা উৎসাহকে দেয়ালের সাথে চেপে ধরে। সুইট হার্ট, আই লাভ ইউ। উৎসাহ ভয় পাচ্ছে। তার উচিত হয়নি এখানে আসা। জার্মানি আসাই সবচেয়ে বড় ভুল। এখন এই অসভ্য রিক চৌধুরী তাকে ভয় দেখাচ্ছে। দেখুন আমি। ডোন্ট। ঐশ্বর্য উৎসাহ ঠোঁটে তর্জনী আঙুল ছুঁয়ে দেয়। দৃষ্টি তার ঠোঁটের দিকে। ঐশ্বর্য অসহায় চোখে তাকায়। পারছি না থাকতে সত্যি। হেই সুইট হার্ট, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। আই লাভ ইউ। পারবো না থাকতে তুমি ছাড়া। উৎসার কান্না পাচ্ছে, কিন্তু সে চাইছে না কাঁদতে। চোখ তো আর কথা শোনে না। কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। আপনি অনেক খারাপ মানুষ। আপনি শুধু আমার সঙ্গে, শুধু এসবের জন্যই আমার সাথে নাটক করেছেন এতদিন। ঐশ্বর্য উৎসার চোখের পাতায় চুমো খেলো। আসলে সে চুষিয়ে নিল নোনা জল। আই সোয়ার সব নাটক ছিল না। আমি ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম। আমার কাছে শুধু তোমার আসক্তি কাজ করতো। আমি পারবো না আর তুমি ছাড়া থাকতে রোজ। আই কান্ট, প্লিজ। উৎসাহ শুনল না, সরতে চাইল। ঐশ্বর্য হাতে চুমু খেলো। আই এম সরি। উৎসাহ ঐশ্বর্যের হাতে কামড় বসিয়ে দেয়। আই হেট ইউ অসভ্য রিক চৌধুরী। আপনি প্রচণ্ড বাজে মানুষ। আপনার সঙ্গে আমি থাকবো না। ঐশ্বর্য মিহি হাসল। উৎসাহকে কোলে তুলে নেয় আলতোভাবে। উৎসাহ ছটফট করতে লাগলো। ছাড়ুন, আমি আপনাকে ঘৃণা করি। বাট আই লাভ ইউ। আই হেট ইউ। লাভ ইউ। হেট ইউ। লাভ ইউ। আই আই লাভ ইউ। উৎসাহ ঐশ্বর্যের বুকে খুশি দেয়। তাকে কিছু বলতেই দিচ্ছে না এই লোকটা। ঐশ্বর্য উৎসার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। উৎসাহ থমকে যায়। অদ্ভুত মানুষ, কখন কি করে কিছু বোঝা যায় না। এই দেখা গেল একটু পরে আবার উৎসাহকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। উৎসাহ ঐশ্বর্যের ঘুমানোর অপেক্ষা করছে। ঐশ্বর্য ঘুমাতেই উৎসাহ পা টিপে টিপে মেইন ডোরের দিকে গেল। কি অদ্ভুত, দরজা লক করা, পাসওয়ার্ড সিস্টেম। উৎসাহ রাগে ফুঁসছে। এখন যাবে কি করে? উৎসাহ কিছুই ভাবতে পারছে না, কিন্তু ঐশ্বর্যের কাছাকাছি থাকবে না। দরজার সামনে বসে রইল উৎসাহ। অসভ্য রিক চৌধুরী কি কখনো সভ্য হবে না? হওয়া উচিত ছিল। এই মানুষটা হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ। স্নিগ্ধ সকাল। ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসার। নড়তে গিয়ে বুঝতে পারল কেউ তার উপর আছে। উৎসাহ ভীত নয়নে তাকালো। ঐশ্বর্য আশ্বৃষ্টি জড়িয়ে আছে উৎসাহকে। উৎসাহ চমকালো। হৃদয় স্পন্দন বেড়ে গেছে। অসভ্য রিক চৌধুরী। ঐশ্বর্য বাঁকা হাসলো। হয়তো সে জেগেই আছে। উৎসাহ যতটুকু মনে আছে সে তো বাইরে দরজার কাছে শুয়েছিল। ঐশ্বর্য ঘুম জড়ানো চোখে তাকানোর চেষ্টা করলো। ফোঁস করে নিঃশ্বাস টেনে বলে, আই লাভ ইউ। মাতাল করা কণ্ঠে ভালোবাসার কথা শুনে কেমন বুক দুরু দুরু করছে উৎসার। বাট আই হেট ইউ। সরুন আমার উপর থেকে। ঐশ্বর্য ফট করে চোখ খুলে উৎসাহকে চেপে ধরে আছে। ঐশ্বর্য ঠোঁট গোল করতেই উৎসাহ মুখ ঘুরিয়ে নেয়। ঐশ্বর্য ফের হাসলো। উৎসার কপালে অধর ঠেকিয়ে বলে, তুমি আমার ওয়াইফ, আমি তোমাকে ছুঁতে পারি তাই না রোজ? উৎসাহ চমকে ওঠে।
একদম না। আপনি আমার কাছাকাছি আসবেন না, সরে যান। ঐশ্বর্য ফিক করে হেসে উঠল। সে কি বারণ শুনবে? অবশ্যই না। সে ঐশ্বর্য রিক চৌধুরী, যেটা তার সেটা তারই, হোক জোর করে বা ছলনা। ঐশ্বর্য উৎসার গলার উপরিভাগে চুমু খেলো।